আমার মতন ভোজন রসিক বোধহয় খুব কমই রয়েছে। যেই বাবাই একবার বলেছে এই আজকে বাইরে খেতে যাবি, ব্যাস আমাকে আর পায় কে। যতই বাইরে মুষলধারে বৃষ্টি হোক না কেন, রেমেল আসুক না কেন, যা খুশি চলে আসুক, খেতে আমি আজকে যাবই। তাই জন্য সেজে গুজে বেরিয়ে পড়লাম লাঞ্চ ডেটে। আমি শুধু একা নই কিন্তু, হ্যাঁ, বাবাইও কিন্তু প্রচণ্ড ভালোবাসে হোটেলে খেতে। আমরা দুজনেই অ্যাকচুয়ালি ভীষণ খাদ্যরসিক, কিন্তু গত কয়েক মাস ধরে সার্জারি হওয়ার জন্য আর সার্জারির আগে কিছু রেস্ট্রিকশন থাকার জন্য আর প্লাস শারীরিক অবস্থাও খুব একটা ভালো কিছু ছিল না, সেই জন্য বেশ কয়েক মাস, বলতে পারো 5-6 মাস কোথাও আমরা হোটেলে খেতে যাইনি। তাই যেই মাত্র অফারটা দিল বাবাই বাইরে লাঞ্চ রেটে যাওয়ার জন্য, আমি পুরো অফারটা লুটে নিলাম। তো এখন আমরা চলে এসেছি মনি স্কোয়ারে, হাকাতে আজকে আমরা লাঞ্চ করব। কাছে ধারেই এসছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি ঝড় এগুলো হচ্ছে, তাই জন্য দূরে কোথাও যাইনি। আরও হ্যাঁ, আমাদের আরেকজন ক্রাইম পার্টনারের কথা তো বলতে ভুলেই গেছিলাম। আমরা যখনই কোথাও খেতে যাই না কেন, আমাদের আরেকজন ক্রাইম পার্টনার হচ্ছে জয়দা। তো জয়দাও আজকে আমাদের সাথে কিন্তু জয়েন করেছে। আজকে আমরা এখানে ননভেজ বাফেট মেনু নিয়েছি, আর আজকে ননভেজ বাফেট মেনুর এখানে প্রাইস ছিল 700 সামথিং। হাকার খাবার আমার আগাগোড়াই খুব ভালো লাগে। হাকার খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা আইটেম প্রচণ্ড টেস্টি। আর এখানে বিশেষ করে এই সুমাই, এই চিকেন সুমাইটা তো আমার ভীষণ ভালো লাগে, ফেভারিট বলতে পারো। অনেকগুলো খেয়ে নিয়েছি আমি, তো এখনও চলছে, খাচ্ছি। এখনও মেন কোর্সে যেতে পারিনি আমি, এখনও আমি স্টার্টারেই রয়ে গেছি। জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম। ওই মোটামুটি 1.5 ঘন্টার মতন হাঁকাতে ছিলাম, 1.5 ঘন্টা ধরে খেয়েছি, একেবারে রসিয়ে খেয়েছি। তো খেয়ে দিয়ে জাস্ট বেরিয়েছি, দেখছি এখানে কী সব একটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে। তো চলো এটা একটু দাঁড়িয়ে দেখি। জয়দার চোখে পাওয়ার হয়েছে, তাই এখন চলে এলাম লেন্স কাটে চশমা দেখছে জয়দা আর বাবাই। আমি এর আগের বার চশমা নিয়েছি, তাই এবার আর আমার কোনো চান্স নেই। তো বাবাই আর জয়দা দেখছে, যদি ওদের পছন্দ হয় তাহলে ওরা এখান থেকে চশমার ফ্রেম নেবে। আর কিন্তু যেটা একটা সমস্যা হলো, আগের বার এসে যেমন অনেক যেটাই দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল, কিন্তু এবার না খুব একটা কোনোটা ফ্রেমই পছন্দ মতন হলো না। লিপস্টিক আর নেল পালিশ দেখলেই আমার মনটা যেন কেমন কেমন করে। আর এখানে একদম ঢুকেই মনি স্কোয়ারে এই ফেসেস ক্যানাডার স্টলটা ছিল, যেখানে অজস্র শেডস ছিল নেল পলিশের। তাই আমি এখন ভাবছি যে কয়েকটা শেড নিয়ে নিই। শেডগুলো মানে প্রত্যেকটা শেডই কিন্তু বেশ ভালো আছে, সুন্দর সুন্দর। আমি তো পুরো কনফিউজ আত্মা হয়ে গেছি, এত শেড, যেটা দেখছি সেটাই ভালো লাগছে, কোনটা নেব আলটিমেটলি আর ডিসাইড করে উঠতে পারছি না। চলে এলাম বাড়ি, আর বাড়ি এসে দেখছি নাইকার থেকে এই দুটো পার্সেল এসছে, যা ঝড়ঝাপটাই না এতদিন ধরে আমার ওপর দিয়ে গেল। তো ভাবলাম মন খুশ করার জন্য কয়েকটা কসমেটিক্স কিনে নিই। আসলে সাজুগুজু করতে খুব ভালোবাসি, আর কসমেটিক্স এলে না আমার মনটা পুরো খুশ হয়ে যায়। তো বাড়িতে এসে এই বক্স দুটো দেখে মনটা আরও খুশ হয়ে গেল। তো চলো এখন এই পার্সেল দুটো আনবক্স করি, আর তোমাদেরকেও দেখাই আমি কি কি কিনলাম এই নায়কার সামার পিঙ্ক সেলটা থেকে। অনেক কিছু ছিল সস্তায়, যাই দেখছিলাম তাই ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি কসমেটিক্স বলো আর শাড়ি বলো আর গয়না বলো, এই 3টে জিনিস প্রত্যেকটা মেয়েরই ভীষণ পছন্দের, আর সেটার ব্যতিক্রম আমিও নই। খুবই ভালো লাগে আমার শাড়ি, গয়না, কসমেটিক্স, আর সবথেকে বেশি ভালো লাগে কসমেটিক্স। তো চলো ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই বক্সটাতে ছিল একটা হলোগ্রাফিক আইলাইনার, যেটা প্রচণ্ড ডিমান্ডে এখন। সুইস বিউটির একটা হলোগ্রাফিক আইলাইনার আর একটা মাস্কারা। এইবার আরেকটা বক্স আনপ্যাক করছি। এই বক্সটাতে আরও দুটো জিনিস আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই বক্সটাতে আছে একটা লিপ লাইনার যেটা সুইস বিউটির, আর আছে একটা লিপস্টিক, লিকুইড লিপস্টিক, যেটা মার্সের। এই লিকুইড লিপস্টিকটার শেডটা আমি একটা রিলসে দেখেছিলাম, দেখে এত ভালো লেগেছিলো, তো নিজেকে রেজিস্ট করতে পারিনি, সঙ্গে সঙ্গে অর্ডার করে দিই। তো চলো তোমাদের এবার একটুখানি খুলে সোয়াচ করে দেখাই যে কালারগুলো কেমন। এই হলোগ্রাফিক আইলাইনারটা তো আমার উইশ লিস্টেড প্রোডাক্ট, মানে অনেক দিন ধরে কিনবো করছি, কিন্তু আউট অফ স্টক থাকার জন্য কিনতে পারছিলাম না। তো চলো এখন হাতে পেয়ে যে কি ভালো লাগছে না, কি বলবো, মনটা পুরো খুশ হয়ে গেল। তো এটাকে খোলা যাক, তারাও কালারটা যেরকম ভেবেছিলাম
তার থেকেও অনেক বেশি সুন্দর, পুরো কি বলবো আনএক্সপেক্টেডলি অনেক অনেক সুন্দর। দাঁড়াও হাতে একটু স্পাচ করে দেখাই। এই দেখো কি সুন্দর না কালারটা, যদিও আমার মনে হয় লাইটের জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু জাস্ট কালারটা জাস্ট ওয়াও কালার, ভীষণ সুন্দর। কিন্তু আমি একটা কেলো করে ফেলেছি এখন, হাতে সোয়াচ করতে গিয়ে অনেকটা ভেঙে গেছে। তাহলে তোমরা কিন্তু যখন এটা কিনবে ইউজ করবে বি ভেরি কেয়ারফুল। প্রচণ্ড সফট, দেখো আনার সাথে সাথে একটু ইউজ করলাম না তার আগেই ভেঙে গেছে, যা মনটা পুরো দুঃখী হয়ে গেল। ভীষণ সফট। তো যখনই তোমরা এই হলোগ্রাফিক লাইনারটা যদি কেউ কেনো আর ইউজ করো, বি ভেরি কেয়ারফুল। খুব লাইট হ্যান্ডেডলি কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে। এই যে লাইনারটা মানে হলোগ্রাফিক লাইনারটা, সেটার এটা একটা কনস বলতে পারো কি খুব সফট, কিন্তু প্রচুর প্রোজ আছে। প্রোজ বলতে পারো এটা একদম স্মাচ করছে না, আমি একবার টেস্ট করেও দেখলাম, স্মাচ প্রুফ পুরোপুরি। আর সুইস বিউটির যে লিপ লাইনারটা দেখালাম, লিপ লাইনারটাও ভীষণই সুন্দর এসছে। অনেক সময় হয় কি নায়িকাদের যে কালারগুলো দেখায় একটু ডার্ক দেখায়, আর বাড়ি আসার পরে মানে হাতে পাওয়ার পরে দেখি সেই শেডগুলো একটু লাইট, কিন্তু এইবার কালারটা একদম এক্স্যাক্ট এসছে। আর দেখালামই তোমাদের মেবলিনের একটা মাস্কারা। তো এই লিপস্টিকটা, এটা মার্সের লিপস্টিক, এই লিপস্টিকের শেডটা না আমার এত ভালো লেগেছে, তো কবে আমি হাতে পাবো তার জন্য আমি পুরো অধীর আগ্রহে বসেছিলাম। দাঁড়াও তোমাদের একটু হ্যান্ড সোয়াচ করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি এটা লিপ সোয়াচ করেও দেখাবো, কারণ হ্যান্ড সোয়াচ আর লিপ সোয়াচ অনেকটাই আলাদা হয়। তো আমি একবার তোমাদের লিপ সোয়াচ করেও দেখাবো। আমি তো এখানে অলরেডি একটা লিপস্টিক পরে আছি, তো চলো আগে এটাকে একটুখানি রিমুভ করে নিই। যে লিপ লাইনারটা কিনেছি ওটার সাথেই আজকে মানে লিপস্টিকটাও পেয়ার আপ করছি। তো চলো দেখি কেমন আসে রেজাল্টটা। আর তোমরা যদি কেউ কোনো প্রোডাক্টের লিঙ্ক চাও আমাকে কমেন্টে জানিও, আমি কমেন্টে তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো। কালারটা ভীষণই মিষ্টি, আর আমি তো একটু ডাস্কি টোন, তো ডাস্কি টোনে ভীষণই ভালো লাগছে কালারটা। তবে এইটার মার্সের এই লিপস্টিকটার একটাই জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে স্মেলটা একদমই ভালো লাগেনি আমার, কীরকম যেন একটা স্মেলটা অদ্ভুত রকমের। তাছাড়া খুবই সুন্দর আর খুব তাড়াতাড়ি ড্রাইও হয়ে গেল, আর একেবারে নন ট্রান্সফার লিপস্টিক। চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই আজকে কী কী কিনলাম। এই হলোগ্রাফিক আইলাইনারটা, এই লিপস্টিকটা, এই মাস্কারাটা আর এই লিপ লাইনারটা। চলো আজকের এই ছোট মিনিসা ব্লগটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো আর জুড়ে থেকো পাঁচফোড়ন বাই অঙ্কিতার সাথে। তো চলো বাই।